নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের পজিটিভ চিন্তাধারার মধ্যেই রেখেছো। হে আমার প্রিয় আত্মা, যদি এই মুহূর্তে এই ভিডিওটি হঠাৎ করেই তোমার সামনে চলে আসে, তাহলে কাকতালীয় ঘটনা ভেবো না। তোমার জীবনে আর যে বার্তাটি আসছে তা হালকাভাবে নেওয়ার মতো কিন্তু একদম নয়। কারণ তোমার একটি বড় সত্য কেউ জেনে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো তুমি। যে সত্য তুমি এতদিন ধরে লুকিয়ে রেখেছিলে, যে অনুভূতি তুমি কাউকে বলতে পারোনি, যে গোপন কথা শুধু তোমার হৃদয়ের মধ্যেই ছিল, আজ সেই সত্য আর একা নেই। এই মুহূর্তে তুমি হয়তো ভাবছো, কে জানলো, কিভাবে জানলো? এখন সত্য যখন জেনে গেছে তাহলে কি হবে? এই প্রশ্ন আসা কিন্তু একদম স্বাভাবিক, কিন্তু তার থেকেও বড় একটা প্রশ্ন রয়েছে, এই সত্য প্রকাশ পাওয়ার পিছনে কী উদ্দেশ্য লুকিয়ে আছে। মনে রেখো, ব্রহ্মাণ্ড কখনোই অকারণে কিছু ঘটায় না। তোমার জীবনে যা কিছু ঘটছে সব কিছুর পিছনে একটা গভীর কারণ রয়েছে। এই সত্য প্রকাশ পাওয়া তেমনই একটি ঘটনা। হয়তো এই সত্যটা তোমাকে মুক্ত করার জন্যই প্রকাশ পেয়েছে। তুমি এতদিন ধরে এই সত্যটা লুকিয়ে রেখেছিলে কেন? ভয়, লজ্জা, নাকি কাউকে হারানোর আতঙ্কে? হয়তো তুমি ভেবেছিলে যদি সবাই জেনে যায় তাহলে সব কিছু বদলে যাবে। কিন্তু মনে রেখো, কখনো কখনো বদলে যাওয়াটাই সবচেয়ে বেশি দরকারি। যে ব্যক্তি তোমার এই সত্যটা জেনেছে, সে কাকতালীয়ভাবে জানেনি। সে এসেছে তোমার জীবনে একটা পরিবর্তনের সূচনা করতে। হয়তো সে তোমাকে বুঝতে পারবে, হয়তো সে তোমাকে বিচার করবে, কিন্তু যাই করুক না কেন এই ঘটনা তোমাকে একটা নতুন পথে নিয়ে যাবে। হে প্রিয়, ভাবো তো তুমি কতদিন ধরে এই গোপন বোঝা বয়ে বেড়াচ্ছিলে। একটা সত্য লুকিয়ে রাখা মানে নিজের একটা অংশকে আটকে রাখা। আজ সেই আটকে থাকা অংশটা মুক্তি পাচ্ছে। এটা ভয়ের নয়, এটা আসলে মুক্তির শুরু। হয়তো তুমি এখন অস্থির বোধ করছো, হয়তো মনে হচ্ছে সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, সব কিছু ঠিক জায়গাতেই আছে। তোমার জীবনের গল্পে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে ব্যক্তি তোমার সত্যটা জেনেছে তার প্রতিক্রিয়া যাই হোক, তুমি নিজের কাছে সত্য থাকো, কারণ নিজেকে লুকিয়ে রেখে কখনো সত্যিকারের সুখ পাওয়া যায় না। এখন সময় এসেছে নিজেকে গ্রহণ করার, নিজের সত্যকে আলিঙ্গন করার, কারণ তোমার সত্যটাই তোমাকে আলাদা করে তোলে। তোমার সত্যটাই তোমার সবথেকে বড় শক্তি। মনে রেখো, কখনো সত্য ধ্বংস করে না, সত্য শুধুই প্রকাশ করে। কে তোমার পাশে থাকবে আর কে তোমার থেকে দূরে সরে যাবে, এই সমস্ত কিছুই কিন্তু আগেই নির্ধারিত। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি প্রস্তুত, তুমি শক্তিশালী, তুমি নির্বাচিত আত্মা। হে আমার প্রিয়, তুমি কি প্রস্তুত এই সত্যের মুখোমুখি হতে? তুমি কি প্রস্তুত নিজের আসল সত্তাকে গ্রহণ করতে? যদি এই মুহূর্তে তুমি প্রস্তুত থাকো তাহলে কমেন্টে অবশ্যই আমি প্রস্তুত লিখে জানাও এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। তোমার জীবনের এমন কিছু সত্য থাকে যেগুলো তুমি সবার সামনে হয়তো প্রকাশ করো না। এই সত্যগুলো শুধু তথ্য নয়, এগুলো তোমার অনুভূতি, তোমার ভয়, তোমার অতীত, আর কখনো কখনো তোমার এমন একটি দিক যেটা তুমি নিজেও পুরোপুরি স্বীকার করতে পারো না। আর আজ সেই গোপন সত্য কারো কাছে পৌঁছে গেছে। সত্য লুকিয়ে রাখার আসল মনস্তত্ত্ব কি জানো? মানুষ কেন সত্য লুকিয়ে রাখে? কারণ সত্য সবসময় সহজ হয় না। সত্য কখনো কখনো অস্বস্তিকর, কখনো ভয়ঙ্কর, আবার কখনো এমন কিছু যা প্রকাশ পেলে সম্পর্ক ভেঙে যেতে পারে। তুমি হয়তো ভাবো, আমি যদি এটা বলে দিই তাহলে সে আমাকে আর আগের মতো দেখবে না। এই ভয়টাই তোমাকে চুপ করিয়ে রাখে।
কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যে সত্য তুমি লুকিয়ে রাখছো সেটাই তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। যখন কেউ সত্যটা জেনে যায়, যখন হঠাৎ করে কেউ তোমার সেই গোপন সত্যটা জেনে যায়, তখন প্রথম যে অনুভূতিটা আসে সেটা হলো ভয়। এখন সে কি ভাববে? সে কি আমাকে বিচার করবে? আমাদের সম্পর্কটা কি শেষ হয়ে যাবে? এই প্রশ্নগুলোই তখন মাথার ভিতরে ঘুরপাক করতে থাকে। কিন্তু আসল বিষয়টা অন্য জায়গায়। এই ঘটনা তোমার জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসে। এটা কাকতালীয় ঘটনা নয়। অনেক সময় আমরা ভাবি এটা তো দুর্ঘটনা, হঠাৎ করেই হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিছুই হঠাৎ করে হয় না। যে ব্যক্তি তোমার সত্যটা জানলো, সে কখনো না কখনো কোনো কারণে তোমার জীবনে এসেছে। হয়তো সে তোমাকে বুঝতে শেখাবে, হয়তো সে তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দুই ক্ষেত্রেই একটা জিনিস নিশ্চিত, তুমি আগের মতো থাকবে না। কোনো সত্য প্রকাশ পাওয়া মানে ভাঙন নয়, নতুন শুরুর সূচনা। অনেকেই মনে করে সত্য প্রকাশ মানেই সব শেষ, কিন্তু আসল সত্যটা হলো সত্য প্রকাশ মানেই আসল গল্পের শুরু। যখন সত্য সামনে আসে তখনই দুটো জিনিস ঘটে। যেটা মিথ্যা সম্পর্ক সেটা ভেঙে যায়, আর যেটা সত্যিকারের সম্পর্ক সেটা আরও শক্তিশালী হয়। তুমি তখন বুঝতে পারো কে সত্যিই তোমার, আর কে শুধু মুখে মুখে ছিল তোমার। হে আমার প্রিয় আত্মা, এই সত্যটা সামনে এসেছে। এটা তোমার পরাজয় নয়, এটা নিজেকে মুক্ত করার এক বড় সুযোগ। তুমি এতদিন ধরে যে সত্যটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলে সেটা তোমার উপর একটা চাপ সৃষ্টি করেছিল। প্রতিদিন প্রতিটা মুহূর্তে তুমি সেই সত্যটা লুকানোর চেষ্টা করেছিলে। এটা খুবই ক্লান্তিকর, তাই না? এখন যখন সেটা প্রকাশ পেয়েছে, তোমার ভেতরে ভেতরে একটা ভয় কাজ করলেও একই সঙ্গে একটা অদৃশ্য হালকা অনুভূতিও তৈরি হচ্ছে। কারণ তুমি আর অভিনয় করতে বাধ্য নও। মানুষের প্রতিক্রিয়া বাস্তবতা কি জানো? এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ব্যক্তি সত্যটা জানলো সে এখন কি করবে? সত্যি কথা বলতে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাবে না। কেউ তোমাকে বুঝবে, কেউ তোমাকে বিচার করবে, কেউ দূরে সরে যাবে, আবার কেউ আগের চেয়েও আরও কাছাকাছি আসবে। এটাই বাস্তবতা। তাই অন্যদের প্রতিক্রিয়ার উপর তোমার শান্তি নির্ভর করানোটা একদম ভুল। হে প্রিয়, এখন এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে নিজেকে গ্রহণ করো। আর নিজেকে গ্রহণ করার মধ্যেই রয়েছে তোমার জীবনের সবথেকে বড় শক্তি। এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় কাজ হলো নিজেকে গ্রহণ করা। তোমার সত্যটা যাই হোক না কেন সেটা তোমারই অংশ। যখন তুমি নিজেকে পুরোপুরি গ্রহণ করতে পারবে তখন অন্যের বিচার তোমাকে ততটা আর প্রভাবিত করতে পারবে না। হে প্রিয় আত্মা, এই ঘটনা থেকে তুমি কি শিখছো? ব্রহ্মাণ্ড তোমাকে এই ঘটনা থেকে কি শেখাচ্ছে? চলো এইবার জেনে নেওয়া যাক। এই পুরো ঘটনা তোমাকে কয়েকটা বড় শিক্ষা অবশ্যই দেয়। ১. সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না। ২. নিজের থেকে পালিয়ে থাকা যায় না। ৩. যে তোমাকে সত্য জেনে ভালোবাসে সে আসল মানুষ। ৪. আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের সত্যের সাথে শান্তিতে থাকতে শিখে যাও। মহাবিশ্ব তোমাকে বলছে এখন তোমার সামনে দুটো পথ খোলা। ১. আবার নিজেকে লুকিয়ে ফেলা। ২. নিজের সত্যকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া। প্রথম পথটা সহজ কিন্তু অন্ধকার, দ্বিতীয় পথটা কঠিন কিন্তু মুক্তির। তবে মনে রেখো হে প্রিয় আত্মা, তোমার সত্য তোমাকে দুর্বল করে না, তোমার সত্যই তোমার আসল শক্তি। আজ যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে নতুনভাবে গড়ার জন্যই ছিল। এই সমস্ত কিছুই ছিল তোমার জন্য এক একটি শিক্ষা, তোমাকে ভাঙার জন্য নয়, ভেতর থেকে নতুনভাবে প্রস্তুত করার এক প্রক্রিয়া। এই কথাটা শুনতে যতটা সহজ, এর ভেতরে প্রভাব কিন্তু ততটাই গভীর। সত্য বলতে এখানে শুধু কোনো তথ্য বোঝানো হচ্ছে না, এটা হতে পারে তোমার কোনো গোপন ভালোবাসা, তোমার অতীতের এমন কিছু ঘটনা যা তুমি ভুলে যেতে চাও,
তোমার ভেতরের ভয়, দুর্বলতা বা অপরাধবোধ, অথবা এমন কোনো স্বপ্ন বা ইচ্ছা যেটা তুমি কাউকে বলতে কখনো সাহস পাওনি, এই সব কিছু মিলিয়েই তৈরি হয় তোমার অন্তরের এক গভীর সত্য। আর এই সত্যটাই যখন হঠাৎ করে অন্য কারো সামনে চলে আসে, তখন তোমার ভেতরে একসাথে অনেক অনুভূতি কাজ করে। ভয়, লজ্জা, অস্থিরতা আর এক ধরনের অনিশ্চয়তা। কেন এই ঘটনা এত বড় মনে হয়? কারণ আমরা সবাই আমাদের একটা ইমেজ তৈরি করে রাখি। তুমি যেমন বাইরে নিজেকে দেখাও সবসময় শক্ত, হাসিখুশি, আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে তুমি হয়তো একদম আলাদা। যখন কেউ তোমার সেই ভেতরের দিকটা দেখে ফেলে, তখন মনে হয় আমার আসল চেহারাটা এখন সবাই জেনে যাবে। এই জায়গাটাই সবচেয়ে সংবেদনশীল। হে আমার প্রিয়, সত্য প্রকাশের পর মনের ভেতরে একটা যুদ্ধ শুরু হয়, সেটা বুঝতে পারছি। যখন তুমি বুঝতে পারো কেউ তোমার গোপন সত্যটা জেনে গেছে, তখন তোমার ভেতরে একটা যুদ্ধ শুরু হয় নীরবে। একদিকে তুমি ভাবো সব ঠিক করে বুঝিয়ে বলবো, আর একদিকে তুমি নিজেকে রক্ষা করতেও তৎপর হয়ে ওঠো। আর একদিকে একটা কণ্ঠ বলে, যা হয়েছে হয়ে গেছে, এখন আর লুকানোর কিছু নেই। এই দ্বন্দ্বটাই তোমাকে ভেতরে ভেতরে ক্লান্ত করে দেয়। তুমি তখন হয়তো মনে মনে ভাবো, এটা কেন ঘটলো? আসল কারণ কি জানো? জীবনে কিছু ঘটনা হঠাৎ মনে হলেও সেগুলো অনেক সময় প্রয়োজনীয় হয়। তুমি হয়তো অনেক দিন ধরে নিজের একটা অংশকে চাপা দিয়ে রেখেছিলে। সেই চাপা দেওয়ার অনুভূতিগুলো একসময় বেরিয়ে আসতে চায়, আর তখনই এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে সত্য লুকিয়ে রাখা আর সম্ভব হয় না। অর্থাৎ এই ঘটনা তোমার বিরুদ্ধে নয়, তোমার জন্যই নতুন এক শিক্ষা ছিল। মানুষের প্রক্রিয়া কী হতে পারে? সবচেয়ে বড় ভয়। তোমার সবচেয়ে বড় ভয়টা আসলে কী জানো? মানুষ কি বলবে। এই ভয়টাই তোমাকে এতদিন চুপ করিয়ে রেখেছিল। কিন্তু বাস্তবতা হলো, মানুষ সবসময় কিছু না কিছু বলতেই থাকবে। আজ তোমার সত্য নিয়ে বলবে, কাল অন্য কিছু নিয়ে বলবে। তাই নিজের সত্যকে লুকিয়ে রেখে অন্যদের খুশি করার চেষ্টা, এটা কখনো শেষ হয় না। হে আমার প্রিয় আত্মা, মহাবিশ্ব এখন তোমাকে বলছে, এই মুহূর্তে তোমার আসল কাজ কি? এখন তোমার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে ভেতর থেকে স্থির করা, শান্ত করা। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার এই সত্যকে মেনে নিতে পারি? আমি কি নিজের এই দিকটাকে অস্বীকার না করে গ্রহণ করতে পারি? যদি তুমি নিজেকে গ্রহণ করতে পারো, তাহলে বাইরের কোনো বিচার তোমাকে আর ভাঙতে পারবে না। মহাবিশ্ব বলছে, সম্পর্কের আসল রূপ তখনই বোঝা যায়, একটা ঘটনা তোমার জীবনে একটা পরীক্ষা, আর এই ঘটনাটাই তোমার জীবনে সবথেকে বড় পরীক্ষা এই মুহূর্তে। যারা তোমার সত্য জেনে তোমার পাশে থাকবে, তোমাকে বুঝতে চাইবে, তারাই তোমার জীবনের আসল মানুষ। আর যারা দূরে সরে যাবে, তারা হয়তো তোমার জীবনের জন্য প্রয়োজনীয় ছিল না। শুনতে কষ্টকর, কিন্তু এটাই বাস্তব। হে আমার প্রিয়, লুকিয়ে থাকা বনাম মুক্ত হওয়া। একটা সত্য লুকিয়ে রাখা মানে প্রতিদিন একটু একটু করে নিজের থেকে দূরে সরে যাওয়া। আর সত্য প্রকাশ মানে একবারে একটা ঝড়, কিন্তু তারপর ধীরে ধীরে শান্তি। তুমি ঠিক করো, তুমি কি প্রতিদিনের চাপা কষ্ট বেছে নেবে, না একবারে ঝড়ের পর মুক্তি? নিজের শক্তিকে চিনে নাও। এই পরিস্থিতিতে তুমি দুর্বল নাও, বরং তুমি এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি নিজের সবচেয়ে সত্যিকারের রূপের সামনে। এই জায়গা থেকেই মানুষ বদলায়, বড় হয়, আর নিজের আসল শক্তিটা খুঁজে পায়। তবে মনে রেখো হে আমার প্রিয়, সত্য কখনো তোমাকে ছোট করে না, সত্য কখনো তোমাকে শেষ করে না। সত্য শুধু তোমাকে আসল শক্তিশালী মানুষ রূপে তৈরি করে। আজ যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাকে লজ্জিত করার জন্য নয়, তোমাকে নিজের কাছে সৎ করার জন্য। হে প্রিয়, মহাবিশ্ব এখন তোমাকে বলছে, হয়তো তুমি এখন অস্থির, হয়তো ভেতরে অনেক প্রশ্ন রয়েছে তোমার, কিন্তু এই সময়টাই তোমার জীবনের মোড় ঘোরানোর সময়। কারণ যখন সত্য প্রকাশ পায়, তখনই জীবনের আসল পরিবর্তন শুরু হয়।
তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজ মহাবিশ্বের বার্তা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টে আমি প্রস্তুত লিখতে একদম ভুলবে না। তার সাথে সাথে মহাবিশ্বর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, যাতে এই বার্তার সমস্ত পজিটিভ দিকটা তোমাদের সাথে মিলে যায়। এবং ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের এনার্জির সাথে এই ভিডিওর এনার্জি কানেক্ট করে নিও। ধন্যবাদ মহাবিশ্ব।